গুয়াহাটির নিকটবর্তী জলাশয় দীপর বিল। প্রতি বছর সেখানে হাজার হাজার পরিযায়ী পাখির আগমন হয়, কিন্তু ধ্বংসের মুখে দীপর বিলের প্রাকৃতিক পরিবেশ। সেতু নির্মাণের নামে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। গাছ কাটা অবস্থায় মৃত্যু হচ্ছে বহু বিরল পাখির। গাছ না কেটে নির্মাণ করা হোক সেতু। সরকারের কাছে আবেদন দীপর বিলের বাসিন্দাদের। প্রতিদিন দীপর বিলের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে বহু মানুষের আগমন হয়। দীপর বিলের সৌন্দর্য বহন করে আসছে এই গাছগুলি। শুক্রবার থেকে রেল বিভাগের তরফে শুরু হয়েছে গাছ কাটার অভিযান। যদিও বহুদিন আগেই গাছগুলিকে কাটা হবে তার সিলমোহর পড়ে গিয়েছে। রেল বিভাগের তরফে নির্মাণ করা হবে 5 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু। বিলের পাশে কামাখ্যা যোগীখোপা রেল লাইনটি নির্মাণ করা হবে, যেখানে হামেশাই বুনো হাতিদের যাতায়াতের রাস্তা। ফলে প্রায়শই রেলের ধাক্কায় মৃত্যু হয় বুনো হাতির। বিষয়টি নিয়ে দীপর বিল সংরক্ষণ সমিতি হাতি মৃত্যু রোধ করতে সচেষ্ট হয়। রেল বিভাগের সঙ্গে একাধিকবার আলোচনায় মিলিত হয়। দীর্ঘদিন পর সাধারণ মানুষের দাবিতে সম্মতি জানায় রেল বিভাগ। অবিলম্বে ওই স্থানে 21 ফুট উচ্চতার প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ হতে চলেছে। আর তাই সেই রাস্তায় কেটে ফেলা হবে শতাধিক গাছ। গাছ কেটে ফেলার বিষয়টিতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। যেহেতু ইয়াত দীপৰ বিলৰ এই পাৰ্কখিনিত গছ গছনি সৌন্দৰ্য বৰ্ধন কৰি আছে আৰু দীপৰ বিলৰ পাৰতে থকাৰ কাৰণে বিভিন্ন চৰাই চিৰিকটিৰ বাঁহ ইতিমধ্যে ইয়াতো মানে সাজিছে। আৰু এতিয়া যিহেতু মানে ৰেলৰ এলিভেটেড কৰিডৰৰ যিটো হেৰি এইটো 4.7 কিলোমিটাৰ তেখেতসকলে এলিভেটেড বনাব। তো যিহেতু ইয়াত ৰেলত বিভিন্ন ধৰণৰ জীৱ জন্তু মৰে বা হাতীও ইতিমধ্যে বহুকেইটা মৰিছে, 15টাকৈ হাতীৰ মৃত্যু হৈছে। এই এলিভেটেড কৰিডৰৰ সেইটো আমি ৱেলকাম জনাইছোঁ। সেইটোত আমি কোনো মানে হেৰি কৰা নাই যে তেখেতসকলে এলিভেটেড কৰিব খুজিছে হাতী বচোৱা বা জীৱ জন্তু বচোৱাৰ কাৰণে, সেইটোত আমি ৱেলকাম জনাইছোঁ। এইটো এটা ভাল পদক্ষেপ। কিন্তু একে সময়তে যিটো গছ কটাৰ যিটো হেৰি, তো সেইটো আমি কিন্তু ভাল পোৱা নাই। দীপর বিলে এখন আগের মতো সৌন্দর্য নেই, আর তার উপর রেলের সেতু নির্মাণের জন্য আরও গাছ কাটা হলে বিলের প্রাকৃতিক সৌন্দর্যে তার কুপ্রভাব পড়বে। বহুত আকাশ পাতাল ডিফাৰেঞ্চ আছে। তো আজিৰ তাৰিখত তাৰমানে দীপৰ বিল বুলি ক'বলৈ একো নাই, একোৱেই নাই। মানে চব ধ্বংস আৰু একো নাই। গছটো কাটা আৰম্ভ কৰিছে। আৰু এই দীপৰ বিলৰ সৌন্দৰ্য একচুৱেলি দক্ষিণ পাৰটোৱে আছিলে, গছ গছনিৰে আৱৰি আছিলে। আৰু সেই দক্ষিণ পাৰটো আজিৰ তাৰিখত তাৰমানে প্ৰায় মুকলি। যিখিনি দীপৰ বিলৰ দক্ষিণ পাৰটোৰ কাষে কাষে যিবিলাক গছ আছিলে সেইবিলাক কাটা আৰম্ভ কৰিছে। আল্টিমেটলি গছ কাটাহে আৰম্ভ কৰিছে, কিন্তু গছ পুতাৰ কোনো ধৰণৰ প্লান্টেশন আমি দেখা নাই। গাছ কাটা হচ্ছে, কিন্তু সেই তুলনায় গাছ রোপণ করতে দেখা যাচ্ছে না। তাই সংশ্লিষ্ট বিভাগকে গাছ রোপণের দিকটিতে নজর দেওয়ার আহ্বান স্থানীয়দের। আমি কাটিব পাৰোঁ, কিন্তু আমি সৃষ্টি কৰিব নোৱাৰোঁ। ধ্বংস কৰিব পাৰোঁ, সৃষ্টি কৰিব নোৱাৰোঁ। সেয়েহে সদাশয় ব্যক্তিবিলাকক ক'ব খোজোঁ, যিবিলাক মানে বিভাগীয় কৰ্তৃপক্ষবিলাকক, তেওঁলোকে হাতত লওক, মানে গছ গছনি পুতিব লাগে বুলি, গছ গছনিৰে ভৰা কৰি থাকিব বুলি, বা দীপৰ বিলখন আগৰ নিচিনা কৰাৰ কাৰণে চেষ্টা কৰক। ধ্বংস নকৰি পেলাই সৃষ্টি কৰাৰ কাৰণে চিন্তা কৰক তেওঁলোক। বিলের ধারে গাছগুলি না কেটে মূল সমেত অন্যত্র রোপণের আহ্বান জানিয়েছেন তাঁরা। ভিডিও জার্নালিস্ট রমেন দাসের সঙ্গে আজারা থেকে উৎপল দাসের রিপোর্ট, NK টিভি বাংলা।